কত বড় বড় হয়েছে আম। তো গতকালকে রাতে আমরা এনে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর এই ঝড় বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এনে ফসলের ধানের। আবার এই যে আম দেখতেছেন বিছাই রয়েছে পয়রা, এই আমটি কিন্তু এখনো বড় হয়েছে না, যেরকম ছোটো ছোটো, তারপরে সব পয়রা গেছে। আর এই বছর কিন্তু আমের ফলন খুব কম আমরা এদিকে, যাও একটা গাছের মধ্যে হয়েছে সব পয়রা গেছে। এখন এই আম দিদি আছে কি করবা, আমি এটা ইস্পাতাত ঘুরতেছি। ভালো এরকম আজকে প্রথমবার বছরের প্রথম আজকে আম দিয়া হলো আমের ভর্তা খাই। আম কালকে রাতে একটু পানি ছিল, পড়ে গেছে আম, সবজি পড়ে গেছে। আমাকে পুকুরের ভিতরে ওয়াই করছে, এই নদী করছে, এটি সব একটু বড় বড়। মাহফুজ হ্যাঁ বড় বড় দেখে এক ঝুড়ি আম পাইছি, এটি হলো বড় বড় নিছি, আর ছোট ছোট যে কতটা ফেরে রয়েছে তার তো কোনো হিসাবই নাই। আজকে বছরের প্রথমে আম দিয়ে আমের ভর্তা খাইলাম, মানে আম মাখা যেটা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে তুফানে দেন আমরা অত বড় পেঁপে গাছটা একবারে ভাঙ্গা পড়ে গেছে, আর কত পেঁপে যে আছে এটার মধ্যে, এই যে দেন কত বড় বড় পেঁপে, এটি সব পড়ে গেছে। এই যে গাছটা, এই গাছটা ভাঙ্গা পড়ছে। এই যে কাঁচা কাঁচা পেঁপে, একটা পেঁপে দিয়ে কি করবো এখন। জ্বরে দেন আমরা কাঁঠাল গাছের একটা কাঁঠালও পড়ে গেছে। তারপর এই কাঁঠাল গাছটা অনেকটা ভিতরে আছেন দিকে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে না, কিন্তু সেদিকে ওই যে একটা কাঁঠাল গাছ ভাঙ্গে একদম পড়ে গেছে। পরে এটার সহলে আব্বা কাটছে। এই যে মরিচটি দেখুন, এটা আমরা বাবির গাছের মরিচ, এই যে সাদা সাদা মরিচ, কিন্তু অনেক ঝাল, এরকম ছোট ছোট থাকে কিন্তু অনেক ঝাল। তো আমের ভর্তা বানানোর লেগে যে এটা মরিচ দিয়ে কয়েকটা মরিচ দিলে কিন্তু জালে আর খাওয়ান যেত না। এই যে দেখতেছেন একবারই আমলে বয়ে পড়ছি, এডি আমি সকালে যে টুহাইছিলাম, তখন এই আমডি দিয়ে হলো ভর্তা বানাইম। আজকে হলো এবারে বছরের প্রথম আমের ভর্তা খাইয়াম। ভাবছিলাম যে আমডি একটু বড় হইলে পরে ভর্তা বানাইম, কিন্তু কালকে ঝড় তুফানে রাতে সব পুড়ে গেছে, তখন আমডি দিয়ে আমি দইবাম না। আমের ভিতরে কিচ্ছু হয়েছে না, বড়া। আর এক সপ্তাহ থাকলে কিন্তু আমটি বড় হয়ে যেত, খাওয়ার পরে যদি দুইটা আমের ভর্তা বানান যেত, তাইলে মনে করুন 4-5 জন মানুষ খাইলাম যা, এরকম বড় হয়। আর এখন যে ছোট ছোট আম সব পড়ে গেছে। এবছর এমনি আমের সংখ্যা কম, তো এবার আমি সবটি আম ছিলাই এলাম, আর ভাবি আর কি ফলবো। আমি একটা একটা সিলাই দিতেছি আর ভাবি ফলতেছে, কারণ অতরি আম আমি একলা ফুলা কুলাই পারতাম না। আমের ভিতরে কিছুই হয় না এখনো, বাকি আম দিয়ে ফালটা করে দিয়ে তাহলে ভালো হইব। এবার হ্যাঁ, এই বড়াটা খাইলে যে তিতা লাগবো, বড়া দিয়ে তো ওয়ালের মধ্যে নামলে হচ্ছে সুন্দর। আগে তো স্কুলের ওয়াল টল আমরা বই রাখতাম লিখে বড়া দেয়া।
স্কুলে আম নিয়ে গেলে এই আম দরজার মধ্যে ফাড়ে আম খাইতে যেই মজা। আম এখন যে আবারটি এই যে কেঁচা চাপে ভাঙ্গা গেছে তে আম এখন বড় হয়েছে নাকি, কিন্তু অনেক জায়গার আম বড় হয়ে গেছে। আমরা এদিকে আমরা একটু না দিন কৃষ্ণপুর গেছি, এত বড় বড় আম খাইছি ইচ্ছা মতো, খাইয়া দাঁত এমন টক হয়েছে এখন পর্যন্ত ভাত খেতে পারি না। অনেকগুলো আম খাইছি। এই যে আম পোলা শেষ, কতগুলো আম পড়ছি, পড়তে পড়তে হাতের অবস্থা খারাপ, হাত ফুলে লেগেছি। এই যে কাঁচা মরিচটি আমি যে একটু আগে এই বাবির গাছের থেকে আনছিলাম পায়রা, তো কিছু মরিচ ভাবি এমনি ব্লেন্ড করে লইতেছে আর কিছু মরিচ আমি কাটতে লইতেছি এমনি। মরিচটি কিরম জাল, অনেক জাল। যে রং দেখে আর বাতি বাতি বেঁচে বেঁচে আনছি। মানুষের কথাই ক ছোট মরিচের জাল বেশি, মরিচটা এরম বলে কি বুঝে ফাইকে গেছে একটা। তখন মরিচটি না কাটটা দিয়া এই ভর্তাটা কিন্তু আমরা সবসময় যেমনি খাই, আমরা দেশীয় স্টাইলে, আমরা গ্রামীণ স্টাইলে বানানো হইতেছে, মানে কোনো জায়গা থেকে দেখে আমরা কোনো রেসিপি ফলো করে নেই, লেগে আমরা যেমনি খাই ঠিক এইভাবে আজকে বানাই দেখাইতেছি। এই যে পেঁয়াজ, এই যে হন এই পেঁয়াজটারে ফুলে এমন এই পেঁয়াজ দেখা জিগাইতে পারেন যে পেঁয়াজ কিনলে গেলে আমরা নেত্রকোনার মানুষ সব ভর্তার মধ্যে পেঁয়াজ খাই, পেঁয়াজ ছাড়া আমাকে ভর্তাই হয় না, রুচি লাগে না ভর্তা ছাড়া। পেঁয়াজ দিয়ে আপনার একদিন বানায় খাইয়া দেখুন যে কেমন লাগে। দুই বাটি আম এখন একসাথে মিশাই লইতেছি, একটার মধ্যে লড়ান যাইব যাইবো এখন এনে দেওয়ান লাগবো লবণ, লবণ ছাড়া তো ভর্তা হইতই না, আমরাও লবণ দিয়েই খাই। আর এলে দিয়াম চিনি, আমের ভর্তার মধ্যে চিনি দিলে এটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আইব, খাইতে যে মজা লাগবো। আমি টক খাইতারি না, কিন্তু এই আমের ভর্তাটা কিন্তু আমার অনেক পছন্দ। আমের ভর্তা হইলে আমার আর কিছু লাগে না। এখন দেয়া বলে যে কাসন্দি, কাসন্দি না দিলেও খাইতে ভালো লাগে, তবে কাসন্দিটা দিলে টেস্ট আরো বাড়ে আর কি। না হ্যাঁ আজকে গেছি না, কাসন্দিটা একটু বেশি দিলে বেশি মজা লাগে। তা আমার কাছে কিন্তু অত কাসন্দি ভালো লাগে না, বাবির বিরাট প্রিয় হয়, লেগে গেলে এক বোতল ধরে ডাইলা দিছি। যত বেশি কাসন্দি তত মজা বেশি। আমের ভর্তা বানানির পরে যে একটা ঝুল বাইর হয় আম থেকে, এই ঝুলটা হচ্ছে সবচেয়ে স্বাদ। এটা তো লাস্টে কারাগারি লাগবো। হ্যাঁ, তো এই যে ভর্তা কিন্তু রেডি, মাহানি টাহানি হয়ে গেছে গা ভর্তা। এই যে এই ভর্তা দেখে যদি কারো মুখে ফানি না তাহলে বুঝলাম যে হে দুনিয়ার কোনো রসিক মানুষই না। টক দেখে যার জিভে জল না আসে সে তো তার মুখে তো কোনো রুচিই নাই। এবারের বছরের প্রথম আমের ভর্তা দেওয়া শুরু করলাম, আর এখন খালি ভর্তা চলবই আর চলবই। তো এখন যাই সবাই রে ভর্তা দিয়াম, বছরের প্রথম ভর্তা কেউই খাইছে না, তো আমি আটটা ধুয়ে লই, সবাই রে এখন ভর্তা খাওয়াইম। এই যে না ভাই বই দিছে আব্দুল্লাহ তো আগেই ভর্তা খাই লাইতেছে। আব্দুল্লাহ ভর্তা শেষ। আব্দুল্লাহ ফাঁস তোমরা বাপু তেরে একটা নিবি একটু খাই দেবো। আব্দুল্লাহ ভর্তা কেমন হয়েছে? সেই সাত বোয়ার সময় আগে খাই লই। বাবি কোন সময় আমাকে বাবি কোন সময় খাই শেষ করবো সবার আগে, নাতা মাতা করে খাওয়া শুরু করছে। আমরা এখন ভর্তা খাই, আমরা মুহূর্তে পানি আইছি, যদি পানি থাকে তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী না, নিজের নিজ দায়িত্বে বানাই খেয়া লাইবেন। আর ভিডিও আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।